আসন্ন দৌলত খান পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। মেয়র পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ সমাজসেবক ও জনবান্ধব নেতা আবু হেনা রিয়াজ। সততার রাজনীতিতে গড়ব উন্নত পৌরসভা, এই স্লোগানকে সামনে রেখে তিনি সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকে দায়িত্বশীল অভিভাবকের মতো কাজ করে তিনি ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি নির্বাচিত হলে দৌলত খান পৌরসভায় আধুনিক ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে তোলার প্রতিশ্রুতিও রয়েছে তার। বর্তমান প্রেক্ষাপটে এমন একজন নেতৃত্বের প্রয়োজন যিনি সততা, নিষ্ঠা ও জনসেবাকে সর্বোচ্চ প্রাধান্য দেন। এই দৃষ্টিকোণ থেকে দৌলত খান পৌর বিএনপির নেতৃবৃন্দ মনে করছেন আবু হেনা রিয়াজের অবস্থান বেশ শক্তিশালী। সব মিলিয়ে দৌলত খানের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার আলো জ্বালিয়েছেন এই তরুণ নেতা। আমি হই অথবা না হই, সব সময় আপনাদের পাশে আছি, সব সময় আমাদের পাশে। আমি পৌর মহিলা দলের সদস্য সচিব ফাতেমা বেগম মিতু, উপজেলা যুব দল সদস্য সচিব আবু হেনা রিয়াজ। একসাথে আমরা সুখে দুঃখে সবসময় কাজ করেছি। আসন্ন পৌর নির্বাচনে আমরা অতিথি পাখি চাই না, যারা উড়ে এসে জুড়ে বলবে এটা তো হয় না। যে দেশে ছিল বিগত দিন দুঃখে এসে যে ছিল, মামলা হামলা খাইছে, যে আবু হেনা রিয়াজ যে অনেক কষ্ট করছে, বিগত দিন মামলা খাইছে, দলের জন্য ওনার অনেক ত্যাগ আছে। এরকম ত্যাগ কার আছে দেখান আপনারা। এমপি মহোদয়ের কাছে আমাদের অনুরোধ করতেছি, আমরা সবাই মহিলা দল চাই, আমরা আবু হেনা রিয়াজকে উনি পৌর অভিভাবক হিসাবে আমাদের মাঝে ফিরিয়ে দেব, আমরা এটাই চাই। আমাদের সকল মহিলা দলের একটাই চাই, আবু হেনা রিয়াজকে চাই আমরা। পৌরসভাতে আমাদের একজন সত্য অভিভাবক দরকার। পৌরসভা মেয়রিটি মানুষের সুখ দুঃখ বুঝা। আবু হেনা রিয়াজ একজন স্বচ্ছ রাজনীতিবিদ, তিনি মানুষের দুঃখ দরদ বোঝেন, জানেন। তরুণের মামলা হামলার শিকার হয়েও আমরা হাল ছাড়িনি, কোনো গার্জিয়ান শত বছর থেকে পাইনি। অনেকে যে আমরা বলি সান্ত্বনামূলক কথাবার্তাও অনেক ক্ষেত্রে শুনি না, ফোন দিলেও ধরে নেয়, সালাম দিলেও রয় না। অনেক সময় দেখা গেছে পৌরসভাতে আমাদের একজন গার্জিয়ান হলে ভালো হয়। আবু হেনা রিয়াজ ভাইকে আমি জনারানী হাওলাদার, 7 নং পৌরসভা দৌলত খান। আমরা মনে করি যে রিয়াজ ভাই যদি এই পৌরসভার মেয়র হয় তাইলে আমরা ভালো থাকতে পারব। আমরা চাই ভবিষ্যতে যে রিয়াজ ভাই আমাদের পৌরসভায় মেয়র হোক। আমি মোহাম্মদ রাসেল, পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক। আমরা চাই যে আবু হেনা রিয়াজ ভাইকে পৌর জনগণ একসাথে সমর্থন করতেছে। আমরা চাই না অতিথি পাখি হিসাবে একজন এই চেয়ারে আসে বসুক। পৌরসভা 6 নং ওয়ার্ড অবহিত আছি। আবু হেনা রিয়াজ যদি আল্লাহ হুকুম করে পৌর মেয়র হয়, আশা করি আমাদের এই 6 নং ওয়ার্ডকে অনেক উন্নত করবে এবং পৌরবাসীও রিয়াজ ভাইয়ের পক্ষে আছে, 6 নং ওয়ার্ড মানুষের রিয়াজ ভাইয়ের পক্ষে আছে। ফারুল বেগম, 4 নং ওয়ার্ড মহিলা সভাপতি। রিয়াজ ভাই 17 বছর মামলা খাইছে, হামলা খাইছে, পিডা খাইছে, রক্তের জামাটা এখনো আছে। রিয়াজ ভাইয়ের মতন এমন একটা ব্যক্তি আমরা মেয়র হিসাবে চাই। রিয়াজ মিয়া এমন একটা ব্যক্তি জনগণের সেবা করতে পারে, আমাকে গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে পারে, এরকম একটা ব্যক্তি রিয়াজ ভাইরে আমরা চাই। রিয়াজ ভাইয়ের মনটা খুবই ভালো, আমরা জনগণের সেবা করতে পারবো। এমপি মহোদয়ের কাছে একটাই আমাকে দাবি, আমাকে রিয়াজ ভাইরে যেমন মেয়র হিসাবে আমরা দেখতে চাই। কথিত স্বৈরাচার আন্দোলনে আবু হেনা রিয়াজ ভাই আমাদের পাশে ছিলেন। আমরা পৌরসভার অভিভাবক হিসাবে এমপি মহোদয়ের কাছে আবেদন যে আমরা পৌরসভার অভিভাবক হিসাবে আবু হেনা রিয়াজ ভাইকে দেখতে চাই। এমপি মহোদয় আমাদের দাবি ইনশাল্লাহ আশা করি মেনে নেবেন। আমরা ওই দুদিনের স্বৈরাচার আন্দোলনও রিয়াজ ভাইকে দেখতে পাইছি আমাদের পাশে, এখনো আমরা দেখতে চাই। 7 নং ওয়ার্ডের রিয়াজ ভাই
প্রচন্ড সমর্থন আছে এবং আমরা 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে আমরা রিয়াজ ভাইকে মেয়র হিসেবে দেখতে চাই এবং আমাদের এমপি মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ আবেদন রইল যেন রিয়াজ ভাইকে পৌরসভায় দৌলতখান পৌরসভায় মেয়র হিসেবে নমিনি রিয়াজ ভাইকে পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে উপজেলা সদস্য সচিব আবু হেনা নিয়াজের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। আসন্ন দৌলতখাঁ পৌরসভা নির্বাচনে দৌলত খান অভিভাবক হিসাবে আমরা আবু হেনা রিয়াজ ভাইয়ের বিকল্প নেই। সুখে দুঃখে আন্দোলন সংগ্রামে আবু হেনা রিয়াজ ভাইকে আমরা সবসময় কাছে পেয়েছি। দৌলত খান অভিভাবক হিসাবে আলহাজ হাবিজ ভাইয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে, দৌলত খান পৌরসভার মেয়র হিসাবে আবু হেনা রিয়াজ ভাইকে আমরা দেখতে চাই।